25 বছর পর নিজেদের দুর্গখ্যাত আমেথি আসনে প্রার্থী হচ্ছেন না গান্ধী পরিবারের কেউ। লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী লড়বেন রায়বারেলি আসনে, যেটি আবার তার মায়ের আসন হিসেবেও পরিচিত। সবশেষ ভোটে আমেথিতে হেরে যাওয়ায় এমন ঘোষণাকে পালানোর মানসিকতা আখ্যা দিয়ে কংগ্রেস ও রাহুলের সমালোচনায় মুখর ক্ষমতাসীন দল বিজেপি। পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে এসে এ নিয়ে কটাক্ষ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2004 সাল থেকে 2019 এই 15 বছর আমেথির সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু গেল লোকসভা ভোটে তিনি ওই আসনের এক সময়ের টেলিভিশন তারকা ও বিজেপির প্রার্থী স্মৃতি ইরানির কাছে হেরে যান। এবার রাহুল ওই আসন থেকে দাঁড়াবেন কিনা তা নিয়ে ছিল জল্পনা। অবশেষে অবসান ঘটল সেই জল্পনার। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গান্ধী পরিবারের ঘাঁটি হিসেবে খ্যাত আমেথি থেকে নয়, উত্তরপ্রদেশেই আরেক আসন রায়বারেলিতে লড়বেন রাহুল গান্ধী। 2004 সাল থেকে 2019 সালের আসনটিতে টানা জয় পান রাহুলের মা সোনিয়া গান্ধী। ফের স্মৃতি ইরানির কাছে হারতে পারেন এমন শঙ্কা থেকেই রাহুল এবার অন্য আসন বেছে নিয়েছেন। এমন যুক্তিতে কংগ্রেসের সমালোচনায় সরব হয়ে উঠেছে বিজেপি। একে পলায়নপর মানসিকতা আখ্যা দিয়েছে ক্ষমতাসীনরা। পশ্চিমবঙ্গের দুর্গাপুরে নির্বাচনী প্রচারে রাহুল গান্ধীকে কটাক্ষ করে বক্তব্য দেন নরেন্দ্র মোদী। আমি আগেই বলেছিলাম গান্ধী পরিবারের সন্তান রাহুল এবার আমেথি থেকে ভোটে দাঁড়াবেন না। হারার ভয়েই রাহুল আমেথির বদলে অন্য আসন বেছে নিয়েছে। তবে আমি বলবো, ভয় পাবেন না, পালিয়ে যাবেন না। এদিকে রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধীও লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। এমন সিদ্ধান্ত নিয়েও কংগ্রেসের পাশাপাশি বিজেপিতে চলছে নানা আলোচনা সমালোচনা। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।